এটি কোনো সাধারণ দিন নয়। সারা বাংলার মানুষের বহুল প্রতীক্ষিত প্রত্যাশিত 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ। উদীয়মান সূর্য নিরপেক্ষতার সাক্ষী দিচ্ছে। গতকাল থেকে আজ অবধি চলছে আইন শৃঙ্খলা বাহিনীর সূক্ষ্ম নজরদারি। উৎসুক কর্মীরা প্রত্যাশিত তাদের স্বপ্নের বিজয় বুকে ধারণ করে। উৎসবের আকাঙ্ক্ষা দীর্ঘদিনের। এই তৃষ্ণায় মানুষ পিপাসার্ত ছিল বিগত 1 দশকেরও বেশি সময় ধরে। বহু দূর থেকে বাড়ি ফেরা, ভোট সেন্টারে উপচে পড়া ভিড়, সুশৃঙ্খল এবং ন্যায্য ভোটের অধিকার, এসব আনন্দ একখানে এসে জমা হবে ঠিক তখন যখন প্রত্যেকটি মানুষের একটি করে ভোট সঠিকভাবে নিশ্চয়তা পাবে। বিগত সময়ে আমাদের দেশের সার্বিক ব্যবস্থাপনা সাধারণ জনগণের মনে এমন বিরূপ প্রভাব ফেলেছে যে সাধারণ জনগণ প্রায় ভুলতেই বসেছিল তার ভোট একটি ন্যায্য অধিকার, এবং এটাও ভুলতে বসেছিল তার একটি ভোট কতটা মূল্যবান। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্যারের গাড়িটা আমার সামনে এসে দাঁড়ালেন। দরজা খুলে এক পা বাড়িয়ে দিলেন। আমার দিকে তাকিয়ে কেন জানি থমকে দাঁড়ালেন। তার দৃষ্টিতে হয়তো মেপে নিচ্ছেন আমাকে। আইন শৃঙ্খলা বাহিনীর এতটা তৎপরতা, এত সুন্দর নিরপেক্ষ চিন্তা চেতনা দীর্ঘদিন হয়তো দেখেনি মানুষ। অবশ্য ঘড়িতে এখন সময় বেলা 10টা। সারাটা দিন এভাবে থাকলে আমার এই ভিডিওর কথাগুলো পরিপূর্ণতা পাবে। হাজার হাজার টাকা খরচ করে সাধারণ একজন গার্মেন্টস কর্মীও আজকে মা বাবাকে দেখতে আসেনি। ঢাকা শহরের রিক্সা চালকটাও আজ তার স্ত্রী সন্তানকে দেখতে আসেনি। নিজে পরিশ্রম করে ঘামে ভিজে অর্জন করা টাকা খরচ করে কেউ আসেনি তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে খুশি করতে। প্রত্যেকটি পেশাজীবী কর্মজীবী আজ এসেছে তাদের অধিকার আদায় করতে। নিরপেক্ষ ভোট সুষ্ঠু রেজাল্ট দিতে পারে তাদের মনে সর্বোচ্চ তৃপ্তি। নিরপেক্ষ ভোট আর একটি ব্যালট বাক্স, এটি সব নয়। এটা নাগরিকের মর্যাদা এবং বিশ্বাসের প্রতিফলন। যেখানে ভোট নিরপেক্ষ সেখানে গণতন্ত্র নিরাপদ। না ভোট না প্রভাব, নিজের বিবেক অনুযায়ী ভোট দেওয়ার স্বাধীনতাটাই প্রকৃত নির্বাচন। ক্ষমতায় গেলে সাধারণত যারা ক্ষমতাসীন থাকে তারা বারবার ভুলে যায় নিরপেক্ষ ভোট গ্রহণ রাষ্ট্রের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনে। একটি ক্ষমতাশীল দল সব সময় ক্ষমতায় গেলে ভুলতে বসে। নিরপেক্ষ নির্বাচন প্রমাণ করে ক্ষমতায় নয়, জনগণই মূল শক্তি। আর প্রত্যেকটি নিরপেক্ষ ভোট ভবিষ্যতের জন্য একটি ন্যায়ভিত্তিক পথ তৈরি করে। আমাদের সবার মনে থাকা উচিত, যখন ভোট নিরপেক্ষ হয় তখন পরাজয়েও সম্মান সৃষ্টি হয়, আর যে জয়ী হয় তার বেড়ে যায় গুরু দায়িত্ব। সর্বোপরি আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ কামনা করি।